এই মুহূর্তের বর্ধমান শহরের সবচেয়ে বড় খবর। বর্ধমান শহরের ফুটপাত ব্যবসায়ীদের জন্য তৃণমূল নেতার পাপ্পু আহমেদের অফিসিয়াল অর্ডার অর্থাৎ আদেশনামা। সন্ধ্যা 7টা বাজলেই দোকানে কেউ থাকুক অথবা না থাকুক দোকানপাট বন্ধ রেখে আসতে হবে তৃণমূল পার্টি অফিসে এবং রাত 10টা পর্যন্ত থাকতে হবে। কেউ যদি মনে করে তারা যাবে না, তাদের ডিসিশন তাদের ওপর ছেড়ে দিলাম, কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আমরা রয়েছি এবং 4 তারিখের পর বুঝতে পারবে। তৃণমূল নেতার এরকম মন্তব্য ঘিরে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস বলেন, এদের কালচার হলো হুমকি, ধমকানি, চমকানি করা। তৃণমূল পার্টি এদের একটা লাইসেন্স গুন্ডামি করার। আমরা বিস্তারিত শুনবো তিনি আর কি জানিয়েছেন। দৈনিক তোমাদের দোকান, ব্যবসা, পার্টি, চাকরি যা আছে আমরা সব বুঝে নেব। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে 10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। তাই প্রত্যেককে বলবো যে আপনারা খুব সাবধানে নিজেদের ডিসিশন নেবেন। একদম। তো এদের তো এই তো ভোট আসছে, জানেন আপনারা, হুমকি, ধমকানি, চমকানি। আমি নিজে প্রার্থী পুজো দিতে গেছি, সেখানে আমাকে বাধা দিয়েছে। আমি গুরপট্টিতে পুজো রাধা মাধবের ওখানে গেছি, নোংরা ভাষায় কটূক্তি করে মদ্যপ অবস্থায় আমার রাস্তা আটকানো হয়েছে। এদের তো এছাড়া কোনো কালচারই নেই। এদের কালচার মানেই হচ্ছে এরা টিএমসি করে। এদের একটা লাইসেন্স দরকার গুন্ডামি করবার, এদের একটা লাইসেন্স দরকার চুরি করবার। টিএমসি করে এরা এই কারণে। এদের আর কোনো আদার্স কোনো উদ্দেশ্য নেই। সাধারণ মানুষের সেবামূলক কাজ, সমাজকে গড়ে তোলার কাজ, এসবের সঙ্গে এরা একেবারে অপোজিটে থাকে। এদের একটাই লাইসেন্স যে এরা আমরা হচ্ছি গুন্ডা। তৃণমূল করি মানে আমরা গুন্ডামি করব, আমরা তোলাবাজি করব। ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু আহমেদ যে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, একটা ভিডিও আমি দেখলাম। উনি টাইম বেঁধে দিয়েছেন এবং উনি হুঙ্কার দিচ্ছেন যে সন্ধ্যে 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত ওনার পার্টি অফিসে আলো জ্বালার কেউ নেই। তাই উনি সবাইকে বলছেন যে পার্টি অফিসে আসার জন্য টাইম বেঁধে দিচ্ছেন। যত দোকানপাট থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসাদার আছে তাদেরকে বলছেন যে দোকান বন্ধ করে আসতে হবে পার্টি অফিসে। আরে তৃণমূলের ওপর মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের পাশে কেউ নেই। বাংলার আপামর জনগণ তৃণমূলকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলকে 4 তারিখে আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগরে তুলে ধুয়ে মুছে সাফ করে দেবে তৃণমূল নামক দলটিকে। আর এই পাপ্পু আহমেদ যে ধমকানি চমকানি দিচ্ছে, যাদের উদ্দেশ্যে এই ধমকানি চমকানি দিচ্ছে তাদেরকে বলবো আপনারা আসুন, আমাদের সাথে আসুন। সুশাসন প্রতিষ্ঠা হবে 4 তারিখে, সুশাসন প্রতিষ্ঠা হবে, সরকার হবে আমাদের বিজেপি সরকার। তাই আপনারা আপনাদের স্বাধীনতা ফিরে পাবেন। এই পাপ্পু আহমেদের অত্যাচার থেকে আপনারা বেরিয়ে আসুন, ভয় ভীত উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন। আমরা আপনাদের পাশে আছি। তৃণমূল দলটার নেই, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ওনারা বুঝে গেছে মানুষ ওদের পাশে নেই, তাই জোর করে ধমকানি চমকানি মার হুমকি দিয়ে সাধারণ মানুষকে পার্টি অফিসে ডাকতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ এই ভুলটা আর করবে না। সাধারণ মানুষ তার গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করবে, তার জন্য প্রস্তুত আছে। আমরা আজকে থানায় অভিযোগ করব, নির্বাচন কমিশনকে ওই ভিডিও মেল করব, অভিযোগ করব যাতে ওনাকে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। গণতন্ত্রকে হত্যা করছে এই পাপ্পু আহমেদ। এ বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে জানাবো যে উনি যে মন্তব্য করেছেন আইনিভাবে যত রকম পদক্ষেপ নেওয়া যায় ইলেকশন কমিশনের হাতে ছেড়ে দেবো। ইলেকশন কমিশন বিষয়টি দেখবে এবং আমরা বলবো যাতে ওকে অবিলম্বে অ্যারেস্ট করে নেওয়া হয়। না হলে ও সন্ত্রাস, ধমকানি চমকানি, লাঠিবল, বোম, গুলি, বন্দুক দিয়ে পরিবেশ নষ্ট করতে চাইছে, সমাজকে নষ্ট করতে চাইছে। তাই ওকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। পিন্টু শাম, বর্ধমান জেলার যুব সভাপতি।